বন্ধুরা, আজকে দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ দেখাবো তোমাদের। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের মেইন গেট। এখানটা ওই যে দেখুন ভেতরে গিয়ে হচ্ছে সবাই প্রণাম করে পুজো দেয়। এটাই হচ্ছে মেইন মন্দিরটা। এই দিকটা থেকে হচ্ছে সামনে দিকটা থেকে হচ্ছে আসে। এইদিকে পুরোটা জায়গা জুড়ে একেবারে মন্দিরে মন্দিরে ভরা। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের প্রধান ঘাট। এখানে লোকজন স্নান করে, স্নান করতে এসে যেখানটা মানুষ দাঁড়িয়ে থাকে সেখানটা, এখান থেকে মানুষ স্নান করে জল নিয়ে বাড়িতে যায়। আমি এখন সেখানটাতে আছি। আমার সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে এটা। মন খারাপ হলে এখানেই চলে আসি, মন ভালো করতে প্রচণ্ড ভালো লাগে। আমি ঘাটের দিকে নামছি পুরোটা দেখার জন্য। আজকে স্রোত নেই বললেই চলে। হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে দ্বিতীয় ঘাটটা। এখানটায় মানুষ স্নান করে এবং স্নান শেষে এখান থেকে পুণ্যের যে জল, এই জলটা বিভিন্ন পাত্রে সংগ্রহ করে নিয়ে যায়। বন্ধুরা, এখন আমার দক্ষিণেশ্বর মন্দির দর্শন করা শেষ। আমি এখান থেকে এখন স্বামী বিবেকানন্দের কি বলে পছন্দের জায়গা বা স্বামী বিবেকানন্দের আরাধনা স্থান আমি বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা করছি। ওখানে গিয়ে বাদ বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি বেরিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির থেকে। এটাই হচ্ছে মেইন গেট। ওই গেটের ওখানে মানে ওর ডান পাশ দিয়ে হচ্ছে বেলুড় মঠ যেতে হবে। ওই ডান পাশ দিয়ে আমি বেরিয়ে গিয়ে অটো ধরবো। অটো ধরে দেন ট্রলার আছে, ট্রলার থেকে তারপরে হচ্ছে বেলুড় মঠে যেতে হয়। ওখানে গিয়ে তারপরে বাদ বাকি ভিডিও করে শেয়ার করবো। টাটা। ওই সামনে দিয়ে ওখানটা হচ্ছে বেরিয়ে এসে এই যে অটো স্ট্যান্ডের এদিক দিয়ে সামনে এদিকে যাব। সামনের দিকটা কিছুটা দূর হেঁটে এগোলেই হচ্ছে বেলুড় মঠে যাওয়ার জন্য ওখানে লঞ্চ ঘাট আছে। লঞ্চ ঘাট থেকে যেতে হবে। লঞ্চে 11 টাকা করে নেবে। তো যাচ্ছি সামনের দিকে, তোমরা দেখতে থাকো। দেখো কত রকমের দোকান আছে এখানে। যদি কারো কোনো কিছু কিনতে মন চায় তো এসব দোকান থেকে কিনে নিতে পারবে। খুবই ভালো জায়গা, সমস্ত কিছু আছে এখানে। ওখান থেকে হচ্ছে যে টিকিটের কাউন্টার, টিকিট কেটে নিয়েছি অলরেডি, 11 টাকা নিয়েছে। সামনে হচ্ছে ফেরি ঘাটটা, ঘাটের ওদিকে যাব। দেখো কত সুন্দর, একদম পরিপাটি সাজানো গোছানো, একদম সুশৃঙ্খল, কোনো ক্যাচামেচি কিচ্ছু নেই। ঠিক আছে, তো ওখানটা টিকিট স্ক্যান করে এখানে এসে বসেছি। এটা হচ্ছে বিশ্রামাগার। ওই যে সামনে দিকে দেখতে পাচ্ছ, ওদিক দিয়ে হচ্ছে একদম সামনের দিকে ফেরিটা আসবে। এখন আমার সময় নেই, মানে আমার সময় এখনও হয়নি, আমার সময় একটু পরে। তো এখানটা এখন বসতে হবে, বসে অপেক্ষা করবো কিছুক্ষণ। তারপরে আমার ফেরিটা যখন আসবে কল করবে, দেন তখন উঠতে হবে। তো এখন ফেরিতে ওঠার জন্য ফেরির যে নির্ধারিত ওভারব্রিজ রয়েছে, এটা সম্পূর্ণ গঙ্গা নদীর উপরে ব্রিজ দিয়ে ঘুরে সামনের দিকে এগিয়ে ফেরিতে উঠছি। দেখতে থাকো। এই হচ্ছে ফেরি। এখন এই ফেরিতে উঠে ভিতরটাতে বসবো।
বন্ধুরা, ফেরি মাত্র ছেড়ে দিল। দেখো ফেরির ভেতরের পরিবেশটা কেমন করে লোকজন বসে আছে। এখন ফেরিটা খুব আস্তে আস্তে চলছে। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, হয়তোবা 15 থেকে 20 মিনিটের মতো লাগবে। তো দেখো, এসে গেছি বেলুড় মঠের গেটে, ফেরি গেটে। এখন ফেরিটা থামার পরেই পাশ দিয়ে আমাদের উঠতে হবে। বেলুড় মঠের টিকিট কাউন্টার, এটার ভিতরে চলে এসেছি ফেরি পার হয়ে। এখন চলে যাব মেইন গেটে, মেইন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমার আসতে আসতে 12টা বেজে যায়। এসে দেখি যে গেট বন্ধ হয়ে গেছে। এখন 3 থেকে 4 ঘন্টা আর অপেক্ষা করা ছাড়া ভেতরে প্রবেশ করতে পারবো না। তো 3 ঘন্টা বসে থাকি। বসে থাকার পরে এই যে দেখো, সন্ধ্যা 4টের দিকে, বিকেল 4টের দিকে ভেতরে যাই। এই সেই কাঙ্ক্ষিত রামকৃষ্ণ মঠ, ও সরি, বেলুড় মঠ। মাত্র পৌঁছালাম। 3 ঘন্টা অপেক্ষা করে, বন্ধ হয়েছিল 12টার সময়। 12টা থেকে 4টে অবধি অপেক্ষা করেছি। অপেক্ষা করার পর ঢুকলাম। এত সুন্দর পরিবেশটা শুধু দেখার জন্য অনেক দিন পরে আসলাম। মনটা ভরে গেল একেবারে। দেখুন চারপাশের পরিবেশটা কত ওয়াও। দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দর। আমি তো মূল মন্দিরটা দর্শন করে আসলাম, একদম মন্দিরের পাশে। ভেতরে দেখো এই যে গঙ্গার পাড়ে কত সুন্দর একেবারে বসার জায়গা রয়েছে। এখানটা আসলেই কেমন যেন মনটা ভালো হয়ে যায়। এই প্রায় 10-12 বছর পরে এলাম। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, মন চাইছিল আসার জন্য, কিন্তু সময় সুযোগ হচ্ছিল না, তার কারণে আসতে পারিনি। কিন্তু আজকে এসেই পড়লাম। এত সুন্দর পরিবেশ আসলে না আসলে এখানটা বোঝা যাবে না কত সুন্দর। ওই যে ওদিকটাতে হচ্ছে দক্ষিণেশ্বর, এদিক দিয়ে এসে হচ্ছে এদিকের লংঘাটে নেমেছি। নামার পরে হচ্ছে এই যে বেলুড় মাঠের মেইন এটা ভিউটা এরকম কত সুন্দর। অনেক সকালে এসেছি, তো এসে সকালবেলা হচ্ছে 11:30টার সময় বন্ধ হয়ে যায়। আস্তে আস্তে 12টা বেজে গেছিলো, তখন আর ঢুকতে পারিনি। 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, তারপরে হচ্ছে খোলার পরে এখন ঢুকলাম। ঢুকে করলাম। আসলে যে কাজের জন্য এসেছিলাম, দর্শন করার জন্য, সেই দর্শন না করে ফিরলে মনটাই খারাপ হয়ে যেত। যার কারণে 3 ঘন্টা এখানে অপেক্ষা করে তারপরে মন্দির দর্শন করে এখন একটু মনের ভেতরে শান্তি লাগছে। এখন যাচ্ছি হচ্ছে সমাধিপীঠে। বোর্ডটা খেয়াল করলেই দেখা যাবে যে এখানে কারা কারা আছেন। এই পবিত্র ভূমিতে ভগবান শ্রীরামকৃষ্ণের 7 জন সন্ন্যাসী শিষ্যের পূর্ণদেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছে। বর্তমানে সমাধিপীঠের পূর্ব দিকে অর্থাৎ গঙ্গার দিকে জায়গাটিতে সংঘের সন্ন্যাসীগণের নশ্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয়। এটা হচ্ছে সেই জায়গাটা। তো সমস্ত কিছু দর্শন করা শেষে আমি যখন ফিরছিলাম, তখন এই গঙ্গা নদীর ওপর থেকে ফেরিতে মন্দিরটার ভিউ কেমন দেখা যায় তার একটা ফুটেজ নিলাম।
আর কবে কি আসবো তার তো কোনো ঠিক নেই, তার জন্য ভিডিওতে রাখার উদ্দেশ্যে এটা করা আর কি।